তিনটে গন্ডার মানুষের বাইরে, জাস্ট রাস্তা থেকে। এই আমাদের গাড়ি দাঁড় করানো, জাস্ট ঘুরতে ঘুরতে পেয়ে গেছি। জল খেতে আসে, যাই করতে আসুক, এরকম বিনা পয়সায় রাস্তায় দাঁড়িয়ে জঙ্গলি গন্ডার দেখা একটা লাখের ব্যাপার। এখানে কিন্তু মুরগির থেকে ময়ূর বেশি। হ্যাঁ, এখানে মুরগির থেকে ময়ূর বেশি, ঠিক কথা। বোর্ডটা দেখেই বুঝতে পারছেন আমরা এবার এসেছি মানস ন্যাশনাল ফরেস্টে, যেটা আসামে অবস্থিত। মানুষের 4টে জোন আছে, আমরা সেন্ট্রাল জোন মানে বাঁশবাড়ি রেঞ্জে গিয়েছিলাম। MANASNPTR.in এটা হলো মানুষের অফিসিয়াল ওয়েবসাইট, আর এই ওয়েবসাইট থেকেই আপনারা কার বা হাতি সাফারি বুকিং করতে পারবেন। এছাড়া যে কোনো হোমস্টেতে আপনারা যেটায় থাকছেন আশেপাশে, সেই হোমস্টে মালিকরাও আপনার জন্য বুকিং করে দেবে খুব মিনিমাল একটা চার্জে। আমরা আমাদের হাতি সাফারিটা ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম। পার অ্যাডাল্ট 900 লেগেছিলো, আর পার চিলড্রেন বা স্টুডেন্ট 500। কার সাফারিটা যদিও আমাদের অর্কিড হোমস্টের মালিক উনি বুক করে দিয়েছিলেন 3600 ফর দ্য এন্টায়ার জিপসি ইনক্লুডিং অল পারমিট। এটা হাফ ডে সাফারি। যদি আপনি ফুল ডে সাফারি চান, যেটা ভুটানে নিয়ে যায়, সেটার জন্য আপনাকে 7000 প্লাস দিতে হয়, অ্যান্ড ভোটার আই কার্ড বা পাসপোর্ট কিন্তু মাস্ট। মানস ন্যাশনাল পার্কে যাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে ট্রেন। বারপেতা রেলওয়ে স্টেশন হচ্ছে বাঁশবাড়ি রেঞ্জের সবচেয়ে কাছে, অ্যারাউন্ড 20 কিলোমিটার দূরে, এবং টোটো অটো অ্যাভেলেবেল। এছাড়া ফ্লাইটে এলে গৌহাটি এয়ারপোর্ট সবচেয়ে নিয়ারেস্ট, অ্যারাউন্ড 3 আওয়ার্স লাগে বাই ক্যাব। আমরা যদিও আমাদের নিজেদের গাড়িতে সেলফ ড্রাইভ করে গিয়েছিলাম ফ্রম কলকাতা। আমরা এলিফ্যান্ট সাফারিতে যাচ্ছি। চুপ, ওদিকে দেখ। মানস ন্যাশনাল পার্ক সাফারি করলে পরে ধুলো ফ্রি। হাতি রাস্তা পার হচ্ছে। জঙ্গলি হাতি। ও, এটা বাইসন আছে। এটা ইন্ডিয়ান গৌড়। এই জায়গার নাম একটা হলং হলং মতন, সব চলে এসছে এখানে খেতে। এক শৃঙ্গ গন্ডার ধাওয়া করবে, এই ধাওয়া করবে। আমরা মানস ন্যাশনাল পার্ক থেকে বাড়ি ফেরার পথে এক রাত চিলাপাতা ইকো কটেজে ছিলাম। পুরো জঙ্গলের ভেতরে দারুণ সুন্দর একটা হোমস্টে। রাত্রি 10টার সময় আমরা হরিণ পেয়েছি, স্পটেড হরিণ। মাঝ রাতে চিলাপাতার জঙ্গলে বাইসন, কি চেহারা রে! সাবাস। 3টে বাইসন, সামনে একটা ছেলে, হেভি মাস্কুলার বডি। এই বাইসন পার হচ্ছে। এই ইলেকট্রিক ফেন্স, এখানে এই এর ফাঁকে ফাঁকে ইলেকট্রিক ফেন্স দেওয়া। চলে আসো, ওদিকে কারেন্ট লেগে যাবে। আর তার মধ্যেখানে এরকম একটা হোমস্টে। আমরা এখানটা কালকে ছিলাম, চিলাপাতা ইকো হোমস্টে।
আর এই চারিদিকে জঙ্গল। হোমস্টের দিদি গল্প করছিলেন কিভাবে সবার চোখের সামনে থেকে দুপুরবেলা লাস্ট পুজোর আগে এই সামনের জঙ্গলটা থেকে ওনাদের গরুকে চিতা নিয়ে গেছিল। আর এই গাছটার ঠিক ওপরেই নাকি দুটো হর্নবিলেরও বাসা আছে। এবার ফেরার পালা। আবার কথা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো জার্নিতে।